রেল লাইনের ধারে ছোট্ট একটি বস্তিতে একটি পুরনো বাড়ি ছিল, যেখানে প্রায় ৩৫-৩৬ বছরের এক মহিলা, যার নাম হলো মালা, সন্তানদের জন্য রুটি সেকে খাওয়ার পরিবেশন করছিল। মা, রাত হয়ে গেছে, এখনো বাবা এলেন না কেন? জানালার বাইরে তাকিয়ে ৭ বছরের ছেলে প্রশ্ন করল। মালা বলল, আরে বাছা, এলেই তো চলে আসবে, এত কেন চিন্তা করছিস? তুই আগে খাবারটা খেয়ে নে, তারপরে দেখবি বাবা চলে আসবে। না মা, আমি খাবো না, আমি শুধু জিলিপিই খাবো। প্রতিদিন বাবাকে বলি জিলিপি আনতে, কিন্তু তিনি কোনো দিন আনেন না, প্রতিদিন ভুলে যান। কিন্তু আজ তো তিনি কাজে যাওয়ার আগে বলে গেছেন যে রাতে ফেরার সময় আমার জন্য জিলিপি নিয়ে আসবেন। এমন সময় মালার ছোট্ট ছেলে, যার ৪ বছর বয়স, খুশিতে নেচে উঠল। বলল, সত্যি? তাহলে আমার জন্য খেলনা গাড়িও নিয়ে আসবেন, তাই না মা? মালা মৃদু হেসে বলল, হ্যাঁ বাছা, নিশ্চয়ই নিয়ে আসবেন। সন্তানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাবার জন্য। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 10:30। সময় যত বাড়ছিল, মালার চোখে মুখে যেন একটা অস্বস্তির ছাপ ফুটে উঠছিল। কারণ সে জানতো প্রায় তার স্বামী কাজ থেকে ফেরার সময় বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেয়ে বাড়ি চলে আসে। ঠিক ১ সপ্তাহ আগের কথা, মালা তার স্বামী সমীরকে বলেছিল, দেখো, তোমার ২ সন্তান জন্মে গেছে, তৃতীয়টা আর ২ মাস পরই জন্ম নেবে। আমার একটা অনুরোধ রাখো, তুমি মদ খাওয়া ছেড়ে দাও, এতে বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়ছে। মালার কথা শুনে সমীর বলল, তুমি ঠিক বলেছ মালা, আমি ভাবছি এরপর থেকে আর মদ খাবো না। মদ খেলে সত্যিই সন্তানদের উপরে খারাপ প্রভাব পড়ে। তুমি কোনো চিন্তা করো না, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো মদ খাবো না। কিন্তু রাত যত গভীর হচ্ছে, ততই মালার দুশ্চিন্তা বাড়ছে, আর সমীরের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। মালা সন্তানদের কোনো মতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেও তার চোখে ঘুম নেই। প্রতিটি ট্রেনের আওয়াজে সে চমকে উঠছে। এমন সময় দরজায় হঠাৎ করে কে যেন কড়া নাড়ল। তাড়াতাড়ি মালা ঘুম থেকে উঠে দরজা খুলল। দেখল দরজার বাইরে পুলিশ দাঁড়িয়ে। বুক কেঁপে উঠল তার, হৃদয়ে ভয় ঢুকে পড়ল। স্টেশনে চা বিক্রি করা সমীরের বাড়ি কি এটাই? এক কনস্টেবল গম্ভীর গলায় জিজ্ঞেস করল। মালা কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, জি, আমি ওনার স্ত্রী। সব ঠিক আছে তো সাহেব? পুলিশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার স্বামী মারা গেছেন। আজ রাতেই ট্র্যাক পার হতে গিয়ে বেসামাল অবস্থায় ট্র্যাকে পড়ে গেছেন। সামনে দিয়ে ট্রেন আসছিল, উনি বুঝতে পারেননি। আসলে উনি মদ্যপান করেছিলেন, আর মদের নেশায় উনি কিছুই বুঝতে পারেননি। ট্রেন ওনার ওপর থেকে চলে গেছে। আমরা দেহ পোস্টমর্টমের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছি। আগামীকাল সকালে আপনি গিয়ে কাগজপত্র পূর্ণ করে দেহ নিয়ে চলে আসবেন। এই বলে পুলিশ চলে গেল। মালার পা যেন সেখানেই জমে গেছিল। চোখে অন্ধকার, দরজার ফ্রেম ধরে সে মাটিতে বসে পড়ল। চোখে জল, মুখে শুধু একটাই প্রশ্ন, হে ভগবান, এটা কি হলো? আমার এই ছোট্ট ছোট্ট সন্তানদের আমি কি একা মানুষ করতে পারবো? পরদিন সকালে কোনো মতে নিজেকে সামলে স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল সে। তারপর তাদের জীবনের দিশা পরিবর্তন হতে লাগলো। যা সামান্য সঞ্চয় ছিল তাও খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। ১.৫ মাস কেটে গেল। মালার কোনো আয়ের উৎস নেই। অনেক সাহস করে আশেপাশের বাড়িতে গিয়ে কাজ চাইতে লাগলো, কিন্তু গর্ভবতী দেখে কেউ তাকে কাজে রাখতে চাইল না। তারা বলল, তুমি তো নিজেই এত দুর্বল, তোমার উপর আর বোঝা চাপাতে পারবো না, বাচ্চা জন্মের পর এসো। এই কথা শুনে হতাশ হয়ে মালা বাড়ি ফিরল। বাড়ি ফিরেই দেখে ৭ বছরের ছেলে লাড্ডু অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। মাথায় হাত দিয়ে দেখল তার প্রচণ্ড জ্বর। নিজের ছেলেকে এইভাবে জ্বরে কাতরাতে দেখে মালা অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইল। চোখে মুখে তার দুঃখের ছাপ প্রকাশ পেল। পাশে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ছোট্ট ছেলে
4 বছরের চিন্টু ক্ষিধায় কাতর হয়ে বারবার রুটি চাইছিল আর কাঁদছিল। ও মা, একটা রুটি দাও না, গতকাল থেকে তো কিছুই খাইনি, খুব খিদে লেগেছে। পেটে হাত বোলাতে বোলাতে সে মায়ের দিকে তাকিয়ে খাওয়ার চাইছিল। এই কথা শুনে মালার চোখ থেকে অঝরে জল ঝরে পড়তে লাগলো। তার বুকের ভেতরটা যেন কান্নায় ফেটে পড়ছিল। আমি কেমন মা, নিজের সন্তানকে এক টুকরো রুটি দিতে পারছি না। পরদিন সে সাহস করে এক বড় সিদ্ধান্ত নিল। সামান্য যা প্রস্তুতি ছিল তা নিয়ে চলে গেল স্টেশনে। 9 মাসের গর্ভবতী মালা হাতে চায়ের কেটলি নিয়ে এক ট্রেন থেকে আরেক ট্রেনে চা বিক্রি করতে শুরু করলো। সাহসের সাথে ছুটে চলল সে, মন প্রাণ দিয়ে লেগে পড়ল কাজে। হঠাৎ করেই শরীরটা খারাপ হতে লাগলো, কপালে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছিল, পায়ে যেন আর বল নেই। আর ঠিক তখনই ট্রেনের দরজার কাছে গিয়ে পড়ে গেল সে। পাশে থাকা কিছু মানুষ বিষয়টা দেখে মর্মাহত হলেন। বিষয়টা দেখে তড়িঘড়ি করে তারা সামনের একটি হাসপাতালে ভর্তি করে দিলেন মালাকে। কিছুক্ষণ পরে জেনারেল ওয়ার্ডে শুয়ে থাকা মালার তার ছোট্ট শিশুটির দিকে তাকিয়েছিল। শিশুটি দুর্বল ছিল, কিন্তু খুবই ফর্সা আর নিষ্পাপ দেখতে। মালা শিশুটিকে কোলে নিল, তার ছোট্ট ছোট্ট আঙুল ছুঁয়ে দেখল। চোখে তখন তার জল। ভাবতে লাগলো, কি ভাগ্য নিয়ে এসেছে এই শিশু, জন্মানোর আগেই বাবার ছায়া হারিয়ে ফেলেছে। একই হাসপাতালের প্রাইভেট বেডে একটি ঘর থেকে এক মহিলার কান্নার চিৎকার শোনা যাচ্ছিল। আমার বাচ্চা কোথায়? তোমরা আমাকে ওর মুখ কেন দেখতে দিচ্ছ না? আমার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো, অন্তত একবার তো ওকে কোলে নিতে দাও। বলছো না কেন তোমরা? কোথায় আমার ছোট্ট বাচ্চা? তার স্বামী একজন বড় শাহুকার ছিলেন, অর্থাৎ শহরের একজন বড় বিজনেসম্যান ছিলেন। শান্ত হয়ে বললেন, উর্মিলা, তুমি চিন্তা করো না, ওর শরীরটা একটু দুর্বল, তাই অবজারভেশনে রাখা হয়েছে। কাল সকালে তোমার কোলে দিয়ে দেওয়া হবে। এখন তুমি একটু রেস্ট করো। ডাক্তারও মাথা নাড়ল, সম্মতি জানালো। ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হলো। আসলে উর্মিলার কোলে 8 বছর পর সন্তান এসেছিল, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই সন্তানটি মারা যায়। ডাক্তার বিজনেসম্যানকে আলাদা ডেকে বলেন, আপনার স্ত্রীর শরীর খুবই দুর্বল। এই সময়ে এমন একটা ঘটনা তিনি যদি জানেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। উনি যদি জেনে যান যে ওনার বাচ্চা মারা গেছে তাহলে এই ধাক্কা উনি সহ্য করতে পারবেন না। আমাদের দ্রুত কিছু ব্যবস্থা করতে হবে, কারো সদ্যজাত শিশুকে ওনার কোলে দিতে হবে। ঠিক তখনই এক নার্স এসে জানালো, আজ সকালে জেনারেল ওয়ার্ডে এক মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। উনি এখনই বাড়ি যেতে চাইছেন। ডাক্তার বললেন, এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া যাবে না। নার্স জানালো, ম্যাডাম, উনি মানতেই চাইছেন না, বলছেন বাড়িতে ওনার 2 ছোট্ট ছেলে রয়েছে। ছোট্ট ছেলে দুটি নিজেদের মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা অভুক্ত অবস্থায় সেখানে রয়েছে। এই পৃথিবীতে ওদের দেখার মতো আর কেউ নেই। এই কথা শুনে ডাক্তার জেনারেল ওয়ার্ডে গেলেন, সঙ্গে সেই বিজনেসম্যানও সেখানে গেছিলেন। ডাক্তার বললেন, আচ্ছা মালা দেবী, আপনার শরীর এখনও দুর্বল, তাই এখন ছুটি দেওয়া সম্ভব নয়। মালা হাত জোর করে বলল, ডাক্তারবাবু, আমার 2 শিশু বাড়িতে একা আছেন, তাদের কাছে কোনো খাওয়ার কিছু নেই। এই পৃথিবীতে আমি ছাড়া তাদের দেখার মতো আর কেউ নেই। আমি যদি এখানে থেকে যাই তাহলে ওদের কি হবে? ওরা কিভাবে দিন কাটাবে? আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। পেছনে থাকা একটি নার্স হাসপাতালের ফিসের কথা বলতে গেল, কিন্তু ডাক্তারবাবু ইশারায় তাকে চুপ করতে বলল। মালার কথা শুনে ডাক্তারের চোখে জল চলে আসলো। তার অবস্থা দেখে ডাক্তারের মায়া জন্মেছিল। তিনি বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আর কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর না হয় বাড়ি চলে যেও। এদিকে মালার কথা শুনে শাহুকারের মনে এক নতুন আশা জন্মালো। সে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাতের দিকে মালাকে ছুটি দিয়ে দেওয়া হলো। সদ্যজাত শিশুকে বুকের সাথে চেপে ধরে মালা যখন বাড়ি পৌঁছলো
তখন তার দুই ছেলে খিদেতে ছটফট করছে, কাঁদছে। তারা মায়ের পথ চেয়ে বসেছিল। তাদের কান্নার শব্দ যেন মালার বুক চিরে দিচ্ছিল। সে ভাবল হয়তো প্রতিবেশীরা সাহায্য করবে, তাই ভারী পায়ে প্রতিবেশীদের দরজায় কড়া নাড়ল। প্রথম দরজা খুলতেই এক মহিলা তাকে দেখে কটাক্ষ করে বলল, নিজের পেট চালাতে পারিস না, আবার 3 বাচ্চা জন্ম দিয়েছিস। মালার মুখে লজ্জা ফুটে উঠল। সে হাত জোর করে বলল, শুধু একটা সময়ের জন্য খাবার দাও, শুধু বাচ্চাদের জন্য, নিজের জন্য কিছু চাইছি না। কিন্তু কেউ তার কথা কানে নিল না। একের পর এক দরজায় ধাক্কা খেল সে, অপমানিত হলো। তার দারিদ্র্য আর অসহায়তা নিয়ে ঠাট্টা করা হলো। মানুষ যেন তার মনুষ্যত্ব ভুলে গেছে। অবশেষে সে নিঃস্ব অবস্থায় বাড়ি ফিরল। বাড়ির দরজায় পৌঁছে সে অবাক হয়ে গেল। ভেতর থেকে সন্তানদের হাসির শব্দ আসছে। অবাক হয়ে সে ভেতরে ঢুকে দেখল বাচ্চারা বসে পেট ভরে খাবার খাচ্ছে। তার চোখে যেন অশ্রুর বন্যা। তার সামনে তখন এক ব্যক্তি দাঁড়িয়ে, দেখতে ধনী, পরিপাটি, শান্ত চেহারা। তিনি বাচ্চাদের খাওয়া দেখছিলেন সন্তুষ্টভাবে। মালা বুঝতে পারল এইসব তারই দয়া। ইনি ছিলেন সেই বিজনেসম্যান যার সঙ্গে কিছুক্ষণ আগে মালার দেখা হয়েছিল। তিনি এগিয়ে এসে বললেন, বোন, আমি আসলে তোমার সাথে দেখা করতে এসেছিলাম। দরজার সামনে এসে যখন তোমার কথা শুনলাম তখন আর থাকতে পারিনি, তাই খাওয়ার নিয়ে আসলাম। মালা কৃতজ্ঞতার চোখে নিজের সন্তানের দিকে তাকালো, যারা সুখে শান্তিতে খাবার খাচ্ছিল। সে সেই শেঠজির হাত জোর করে ধন্যবাদ দিল। কোলে থাকা শিশুটির দিকে তাকিয়ে শাহুকার আসল কথা এলো। বলল, বোন, আমি জানি তোমার সংসার চালানোর কোনো উপায় নেই। যদি তুমি চাও আমি তোমাকে নিয়মিত আর্থিক সাহায্য করব। মালা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই দুনিয়ায় কেউ কি বিনা স্বার্থে সাহায্য করে সাহেব? শাহুকার উত্তর দিল, তুমি ঠিক বলেছ বোন, আমারও একটা স্বার্থ আছে। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। গভীর শ্বাস নিয়ে শেঠজি মালাকে বলল। মালা উত্তর দিল, কেন লজ্জা দিচ্ছেন সাহেব? আমার মতো গরিবের কাছে এমন কি আছে যে আমি আপনাকে দিতে পারি? শাহুকার বলল, আছে বোন, এমন একটা জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না, যার মূল্য অর্থ দিয়ে মাপা যায় না। এমন কি আছে আমার কাছে যা আপনার কাছে নেই? যদি সত্যি এমন কিছু থাকে আমি দিতে দ্বিধা করব না। সুধা শেঠজিকে এই প্রতিশ্রুতি দিল। তাহলে শোনো বোন, আমাকে এই শিশুটিকে দিয়ে দাও। শিশু? কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল মালা। হ্যাঁ বোন, আমি আর আমার স্ত্রী বহু বছর ধরে সন্তানের আশায় ছিলাম। আজ সেই আশা পূরণ হলো, কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য। জন্মের কিছুক্ষণ পরেই আমার সন্তান পরলোকে গমন করলো। আমার স্ত্রীর কোলে সন্তান সুখ এলো না। এখন সে হাসপাতালে জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করছে। নিজের সন্তানকে কোলে নিয়ে ব্যাকুল হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু সে জানে না তার সন্তান তো কোনো দিনও তার কোলে আসবে না। সে তো তার কোলে আসার আগেই। বলতে বলতে রুদ্ধ কণ্ঠে থেমে গেলেন শেঠজি। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, ডাক্তার বলেছেন যদি সত্যি তাকে বাঁচাতে চাও তাহলে শীঘ্রই কোনো ব্যবস্থা নিতে হবে। আমি তাকে হারাতে চাই না বোন। যদি তুমি চাও আমরা তোমার এই শিশুকে দত্তক নিতে পারি। আমি তোমাকে একটি ভালো অঙ্কের টাকা দেব, যাতে তোমার বাকি সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। শেঠজির কথা শুনে মালার মনে ঝড় উঠল। তারপর সে হাত জোর করে শান্ত গলায় বলল, আপনি বুঝতে পারবেন না সাহেব, একজন মায়ের কাছে তার সব সন্তান সমান। আমি কিভাবে এই সন্তানকে আলাদা করতে পারি? আমি তো ওর মা। একজন মা কখনো নিজের সন্তানের হাত ছেড়ে দিতে পারে না। দেখো বোন, তোমার 3টি সন্তানের জীবন বদলে যাবে। তোমার একটি হ্যাঁ আমাদের সন্তান হারার জীবনে আলো এনে দেবে। আমি তাকে আমার নিজের সন্তানের থেকেও বেশি যত্ন করব। তুমি ইচ্ছে করলে এসে দেখে যেতে পারো। কিছুক্ষণ নীরব হয়ে থাকলো মালা। মমতা আর দারিদ্রতার মাঝে একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব চলছিল। তারপর সে নিজের 2 শিশুর দিকে তাকালো।
কাঁদতে কাঁদতে শেষমেশ সে নিজের হৃদয় শিশুটিকে শেষবার চুম্বন করল, তারপর শেঠজির হাতে তুলে দিল। ভালো করে রেখো সাহেব, আমি এই সন্তানকে ছাড়া বাঁচতে চাই না, কিন্তু হয়তো আমার বাকি সন্তানদের জন্য এটাই ঠিক। শেঠজির পকেট থেকে টাকা বের করে মালার দিকে এগিয়ে দিল। মালা টাকা নিতে চাইছিল না, কিন্তু উপায়ও তো ছিল না। নীরবে সে টাকা নিয়ে মুঠো বন্ধ করে ফেলল। শেঠজি নিজের বাড়ির ঠিকানা দিয়ে বলল, যখন খুশি এসে তোমার সন্তানকে দেখে যেতে পারো। তারপর শিশুটিকে নিয়ে বুকে জড়িয়ে হাত জোর করে মালাকে ধন্যবাদ জানালো আর সেখান থেকে বেরিয়ে গেল। মালা দরজা বন্ধ করল, পিঠটা ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল দরজায়। চোখের জল যেন বাদ মানছিল না। মুঠো খুলে টাকার দিকে তাকিয়ে বলল, হে ভগবান, এটাই কি ছিল আমার কপালে? নিজের হাতে নিজের সন্তানের সওদা করলাম। একজন মায়ের বুকটা যেন ফেটে যাচ্ছিল। অন্যদিকে শেঠজির স্ত্রী উর্মিলা শিশুটিকে কোলে নিয়ে খুব খুশি হলেন। কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসলেন। শিশুর জন্ম উপলক্ষে এক বিশাল অনুষ্ঠান হলো, দাওয়াত খাওয়ানো হলো, আর বাচ্চাটির নাম রাখা হলো কৃষ্ণ। এদিকে মালার চোখের সামনে বারবার ঘোরপাক খাচ্ছে সেই ছোট্ট মুখ। এদিকে ছোট্ট ছেলেটি সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছে। ছোট্ট ছোট্ট পায়ে আস্তে আস্তে হাঁটতে শিখছে, আদো আদো কথা বলছে। তার মা বাবা তাকে নিয়ে সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছে। কিন্তু অন্যদিকে মালা ছটফট করছিল নিজের সন্তানকে একটি বারের মতো দেখার জন্য। নিজের সন্তানকে নিজের থেকে দূরে সরানোর কষ্ট তাকে দিনের পর দিন কুরে কুরে খাচ্ছিল। মায়ের মন টানছিল সন্তানের দিকে। এক সময় মনে হলো চলে যাই, একবার দেখে আসি নিজের ছেলেটাকে। আবার সঙ্গে সঙ্গে দ্বিধা, যাব নাকি থাকবো, কি করব, কি করলে ভালো হবে। পরদিন দুপুরে শেঠজির বাড়ির বড় উঠানে সে গিয়ে দাঁড়ালো। শেঠজি আর উর্মিলা বসেছিলেন। কাছেই রাখা দোলনায় কৃষ্ণ খেলা করছিল, হাত পা নাড়ছিল, হাসছিল। উর্মিলার মুখে প্রশান্তির হাসি ছিল নিজের ছোট্ট ছেলেটিকে দেখে, কিন্তু শেঠজির মুখে ছিল এক রাশ চিন্তা। হঠাৎ দরজায় কড়া নাড়ল। চাকর দরজা খুলতেই একজন মহিলা ধীরে ধীরে ভেতরে এলো। মেম সাহেব, আপনার কি কাজের মানুষের দরকার? সে বলল। উর্মিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল। তার পরনে ছিল পুরনো কিন্তু পরিষ্কার একটি শাড়ি। তখনই শেঠজির চোখ পড়ল সেই মহিলার দিকে। বুকটা ধড়াস করে উঠল তার, কারণ সে আর কেউ নয়, সে ছিল মালা, যে নিজের মাতৃত্ব ত্যাগ করে নিজের ঘরে আলো এনেছিল। উর্মিলা বলল, না, আমাদের কোনো কাজের লোকের দরকার নেই। মালা বলল, এটা কি আপনাদের সন্তান মেম সাহেব? হ্যাঁ, আমাদের সন্তান, নাম কৃষ্ণ। সুদীর্ঘ চাহনিতে কৃষ্ণের দিকে তাকিয়ে নিজের চোখের তৃষ্ণা মেটাতে লাগলেন মালা। তারপর চুপচাপ ফিরে যেতে লাগলেন। ঠিক তখন শেঠজি আস্তে করে স্ত্রীকে বললেন, শোনো উর্মিলা, আমাদের ঘরে কাজের লোক তো আছেই, তুমিও আছো, আয়ামাও আছে, কিন্তু তারপরও যদি ছোট্টখাট্ট কোনো কাজ থাকে, কেননা এই মহিলাকে আমরা রেখে দিই, ওকে রেখে দিতে ক্ষতি কি আছে, তোমারও একটু সাহায্য হয়ে যাবে। শেঠজির কথা শুনে তার স্ত্রী উর্মিলা এই বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তারপর পেছন থেকে আওয়াজ দিয়ে বললেন, এই শোনো, তোমার নাম কি? জি, আমার নাম মালা। পেছন ফিরে ভদ্রভাবে উত্তর দিল সে। তুমি কি কি কাজ করতে পারো আর কত মাইনে চাইবে? জি মেম সাহেব, আমি ঘরে সব কাজ করতে পারি, আপনি যতটা ঠিক মনে করবেন ততটাই দিয়ে দেবেন, মাইনে নিয়ে আমার কোনো সমস্যা নেই। মালার তো একটাই চিন্তা ছিল, যে কোনোভাবে যদি নিজের সন্তানের কাছে একটু থাকা যায়, একটু সময় কাটানো যায়। তাই কম মাইনেতেও রাজি হয়ে গেল সে, যদি ছেলের কাছে একটু সময় কাটাতে পারে। তুমি কোথায় থাকো আর তোমার স্বামী কি করেন? মালা একটু লজ্জা পেয়ে বলল, এই কাছেই থাকি, আর আমার স্বামী কয়েক মাস আগে মারা গেছেন। বলতে বলতে মালার চোখ থেকে জল চলে আসলো। উর্মিলা তাকে দেখে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাল এসো, আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দেব। জি ম্যাডাম, আমি কাল সকাল সকাল চলে আসব।
বলে মালা বেরিয়ে গেল। পরদিন যখন ভোরে মালা পৌঁছে গেল উর্মিলার বাড়িতে, ছেলেকে এত কাছে পেয়ে তার মনে অন্যরকম একটা শান্তি নেমে এলো। কয়েকদিন পর মনে হলো যেন হারিয়ে যাওয়া জীবনের ছেঁড়া পাতাগুলো সে খুঁজে পেয়েছে। তার জীবনে সুখ যেন ফিরে এসেছে। তার ছেলে আগের থেকে অনেক স্বাস্থ্যবান, অনেক সুন্দর গোলগাল হয়ে উঠেছে। মালা দূর থেকে দাঁড়িয়ে ছেলেকে খেলা করতে দেখে, হাসতে দেখে, ছোট ছোট হাত পা নাড়তে দেখে। তার ভেতরে মাতৃত্বের ঢেউ উঠে যায়, চোখে জল এসে যায়। মন চায় ছেলেকে বুকে জড়িয়ে ধরে মন ভরে আদর করুক, কিন্তু সে কিছুই করতে পারে না। তবুও সন্তানের মুখ দেখে সে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। সে সন্তান তার কোলে না থাকলেও অন্তত ভালো আছে, নিরাপদে আছে। আর কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। বাড়িতে অন্য চাকর ছিল ঠিকই, কিন্তু উর্মিলা নিজেই ছেলের দেখাশোনা করত। কারণ সে সব সময় নিজের ছেলেকে নিজের কাছে রাখতে চাইতো। এছাড়াও সে অন্য কাউকে বিশ্বাসও করতো না। প্রতিটি ছোট বড় জিনিস সে নিজে হাতে ঠিক করত। প্রতিটি খেলনা সে নিজে হাতে গুছাতো। নিজের ছেলের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখত না। মালা যখনই ছেলেকে দেখত চোখে জল চলে আসতো। একটা মায়ের ভালোবাসা বুকের মাঝে ঢেউ তুলত, কিন্তু সে নিজেকে সামলে নিত। দূর থেকে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্ত তার ছেলেকে দেখতে থাকতো। যখন তার ছেলে খিলখিল করে হাসতো, তখন সেই হাসির শব্দ তার কানে সুরের মতো বাজত। ঘর ভর্তি ছিল নানা রঙের খেলনা, আর ছোট্ট কৃষ্ণ সেগুলোর মাঝে বসে খেলা করত। মালা দেখে খুব খুশি হতো, খুব হাসতো। আজ কেন যেন তার মনটা খুব কাঁপছে। তার মন চায় কৃষ্ণকে কোলে তুলে নিক, জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিক। গত কিছুদিন সে ছেলেকে কাছ থেকে দেখেছে, কিন্তু কোলে নেওয়ার সাহস করেনি। একদিন উর্মিলা যখন স্নান করতে গিয়েছিল, সে বলল, তুমি একটু কৃষ্ণর দিকে খেয়াল রেখো। সাধারণত এই সময়ে আয়া ছেলেকে দেখে, কিন্তু আজ সে আসেনি। তাই সে মালাকে বলল, তুমি ওর পাশে বসো, দেখো যেন কিছু না হয়। এই কথা শুনেই মালার মুখ আনন্দে ঝলমল করে উঠল। সে আর কি চাইতো। উৎসাহ নিয়ে সে ছেলের কাছে গিয়ে বসল। কৃষ্ণ তার ছোট্ট ছোট্ট চোখ দিয়ে তাকিয়ে হাসছিল। তার ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে দিচ্ছিল মালার দিকে। মালার শাড়ির আঁচল ধরে টানতে লাগলো। এই দৃশ্য দেখে মালার চোখে জল চলে আসলো। সে কৃষ্ণের ছোট্ট ছোট্ট হাত দুটো নিজের হাতে নিল, স্নেহ করে তাকে স্পর্শ করতে লাগলো। একটু পরে আর নিজেকে থামাতে পারল না। চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকালো, যাতে কেউ আসছে কিনা সেটা বুঝতে পারে। তারপর ছেলেকে কোলে তুলে বুকের মধ্যে চেপে ধরল, চুমুতে ভরিয়ে দিল তার মুখ। কৃষ্ণ যেন মায়ের স্নেহ বুঝতে পেরে খিলখিলিয়ে হেসে উঠল। মালা বলতে লাগলো, কি মিষ্টি রে তুই। যদি সারা জীবন এভাবে তোকে কাছে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মন চায় তোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই, একটা এমন জায়গায় যেখানে কেউ তোকে আমার থেকে আলাদা না করতে পারে। বলে আবার সে ছেলেকে চুমু দিতে লাগলো। অন্যদিকে দরজার সামনে দাঁড়িয়েছিল উর্মিলা। সব কিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তার মুখ রাগে লাল হয়ে গেল। মালা, এটা কি করছো? উচ্চস্বরে চেঁচিয়ে উঠল সে। এই রাগে ভরা আওয়াজে মালা ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ কৃষ্ণকে বিছানায় শুইয়ে দিল। তার চোখে মুখে ভয়, অনুশোচনা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মেম সাহেব ক্ষমা করে দিন, আমি তো শুধু একবার ওকে কোলে নিতে চেয়েছিলাম। না, এখন আর এই বাড়িতে তোমায় আমি এক দণ্ড থাকতে দেব না। তুমি কিভাবে আমার ছেলেকে ধরলে? আজই তোমার সব টাকা দিয়ে দিচ্ছি, এখান থেকে চলে যাও। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, আর একটা মুহূর্ত আমি তোমার মুখ দেখতে চাই না। এমনটা বলে উর্মিলা টানতে টানতে তাকে ঘর থেকে বাইরে বার করে দিল।
তারপর 500 টাকার নোট তার হাতে গুজে দিয়ে বলল, এটা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। মালার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো। তার মন চাইছিল চিৎকার করে বলে দিক, কৃষ্ণ আমার ছেলে, আমি তো ওকে 9 মাস গর্ভে ধরেছি। কিন্তু বিধাতার লিখন তার কণ্ঠ স্তব্ধ করে দিল। তার চোখে ছিল মাতৃত্বের সমুদ্র আর বুকে গভীর বেদনা, অন্তহীন ব্যথা। সে একবার শেষবারের মতো ছেলের মুখের দিকে চেয়ে রইল। কৃষ্ণের দিকে শেষবারের মতো তাকিয়ে ভারাক্রান্ত মন নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন তিনি। বাইরে বেরিয়ে সেই টাকার দিকে তাকালেন, যেন সেই টাকা তার আত্মসম্মানকে বিঘ্নিত করছিল। আমি আমার কলিজার টুকরোটাকে এই কটা টাকার জন্য বিক্রি করে দিলাম, ধিক আমার মাতৃত্বকে। নিজের মনেই কথা বলছিলেন তিনি। কেমন মা তিনি, যে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন। নিজের মুখে এই কথা বলতে তার গলা ধরে আসছিল। নিজের কৃতকর্মে লজ্জিত সেই মুহূর্তেই তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন। তার আঙুল কাঁপছিল আর অসহায়তা ও দুর্বলতায় আঁচলে জড়িয়ে তিনি সেই টাকা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন মাটির মধ্যে। তারপর নীরব মনে নিজের ঘরে ফিরে এলেন। চাকরি থেকে তো আগেই তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সন্তানদের মুখে আহার তুলে দিতে তিনি আশেপাশে কোটিপতিদের বাড়িতে ঝাড়ু পোছা, কাপড় কাচা এবং পরিচ্ছন্নতার কাজ নিতে শুরু করলেন। সারা দিন পরিশ্রম করছিলেন, কিন্তু ছোট্ট কৃষ্ণকে এক ঝলক দেখার জন্য প্রায় প্রতিদিন বিকেলে সেই বাড়ির বাইরে একটু দূরে দাঁড়িয়ে থাকতেন। তিনি জানতেন প্রতিদিন বিকেলবেলা তার আয়ামাসি তাকে বাইরে ঘোরাতে নিয়ে যান। ঠিক সেই সময়ে তিনি দূর থেকে কৃষ্ণের মুখটা দেখে একটি সান্ত্বনা পেতেন। একদিন সেই আয়ামাসি তাকে দেখে ঘরে গিয়ে সব কথা জানিয়ে দেয়। উর্মিলা রাগে গর্জে উঠল, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ের মনে কোনো খারাপ চিন্তা আছে। চাকরি থেকে বের করে দিয়েছি, তাও এখনও আমার ছেলেটার দিকে কুনজর দিতে ভুলছে না। প্রতিদিন ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে, জানি না কি উদ্দেশ্য নিয়ে আসে। একথা শুনে শেঠজির মনে ভয় জন্মে গেল। যদি স্ত্রী জানতে পারে যে এই শিশু আদৌ তার সন্তান নয়, বরং মালার সন্তান, তাহলে কি হবে? এই সত্যি প্রকাশ পেয়ে গেলে সংসারে ঝড় উঠবে। এই আশঙ্কায় শাহুকার এক কঠিন সিদ্ধান্ত নিলেন। একদিন সন্ধ্যায় যখন মালা সারা দিন কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন, তখন তার বড় ছেলে বলল, মা, আজ দুপুরে সেই আঙ্কেল এসেছিলেন যিনি একবার খাওয়ার আর টাকা দিয়েছিলেন, এই প্যাকেটটা রেখে গেছেন। মালা অবাক হয়ে প্যাকেটটা খুললেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। প্যাকেটে ছিল 20,000 টাকার 2টো বান্ডিল। এটা তার কল্পনার বাইরে ছিল। আগেও শাহুকার মাঝে মধ্যে তাকে সাহায্য করেছিলেন, কিন্তু এত টাকা কোনো দিন দেননি। তার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এটা কি ওনার কৃতজ্ঞতা, নাকি এখনও তার জন্য মনে কোনরূপ কোনো মানবিকতার আবেগ বেঁচে আছে, নাকি নিজের সন্তানের ভবিষ্যতের জন্য এক ধরনের ক্ষতিপূরণ? পরের দিন যখন মালা কাজ করতে গেল, তখন আরেকজন কাজের বউ বলল, জানিস মালা, ওই যে শহরের বড় শাহুকার ছিলেন না, উনি শহর ছেড়ে অনেক দূর চলে যাচ্ছেন, হয়তো অন্য কোনো শহরে বাস করতে যাচ্ছেন। এই কথা শুনে মালার বুক কেঁপে উঠল। তার চারপাশে একটা নিঃশব্দ ঝড় বয়ে গেল। এত বড় অঙ্কের টাকা দেওয়া, তারপর কোনো পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে চলে যাওয়া, এর মানে ছিল একটাই, শাহুকার চিরতরে তার সন্তানকে তার বুক থেকে কেড়ে নিতে চাইছিল, তার থেকে দূরে সরিয়ে দিতে চাইছিল। তার চোখের সামনে ভেসে উঠল কৃষ্ণের মুখ, সেই নিষ্পাপ কোমল মুখ যাকে এক নজর দেখার জন্য তিনি প্রতিদিন তাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। এখন সে তার নাগাল পাবে না, আর কখনো হয়তো তার ছেলেকে সে দেখতে পাবে না। চিরকালের জন্য নিজের ছেলেকে দেখার আশা তার ভুলে যেতে হবে। নিজেকে অনেক বোঝাতে চাইলেন, ভাবলেন হয়তো এটাই তার মাতৃত্বের পরিণতি।
কিন্তু এই যন্ত্রণার মাঝেও তিনি সিদ্ধান্ত নিলেন তিনি থেমে থাকবেন না। বাকি 2 সন্তানের ভবিষ্যতের জন্য নতুন করে শুরু করবেন। সেই টাকা তিনি তার 2 ছেলেকে ভালো স্কুলে ভর্তি করলেন, নিজেও সেলাই কাটাই শেখা শুরু করলেন। কিছুদিনের মধ্যেই সেলাই মেশিন কিনে বাড়ি থেকে কাজ শুরু করলেন। ধীরে ধীরে তার কাজ চলতে লাগলো। তিনি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠলেন। অন্যদিকে শাহুকার আর উর্মিলা কৃষ্ণকে নিয়ে অন্য শহরে সুনিবিড় দিন কাটাতে লাগলো। সময় গড়িয়ে গেল। দেখতে দেখতে 25 বছর কেটে গেল। এই 25 বছরে অনেক কিছু বদলে গেছে। উর্মিলা এখন এক বৃদ্ধা, আর 1 মাস আগেই শাহুকার পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর সেই কৃষ্ণ যে একদিন ছোট্ট শিশু ছিল, আজ 25 বছরের এক যুবক হয়ে উঠেছে। তার বাবার স্বপ্ন এবং উত্তরাধিকারকে সম্মান জানিয়ে কৃষ্ণ এখন পুরো ব্যবসার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি সে দরিদ্র ও প্রয়োজনীয় মানুষকে সহায়তা করে, তাদের সাহায্য করে, তাদের পাশে থাকার চেষ্টা করে। এই উদ্দেশ্যেও সে একটি এনজিও চালায়। আর কৃষ্ণ অফিস থেকে দেরি করে ফিরলে তার অপেক্ষায় বসে থাকে উর্মিলা। আজও কৃষ্ণ অফিস থেকে দেরি করে ফিরছিল। তার অপেক্ষায় বসে বসে উর্মিলা একটু বিরক্ত হয়ে পড়ছিল। তাই স্বামীর আলমারি খুলে দেখতে শুরু করলো। এক কোণায় রাখা ছিল একটি ডায়েরি। সেই ডায়েরিতে তার চোখ পড়ল। উর্মিলা ডায়েরিটি খুলে পড়তে শুরু করলো। পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ একটি চিঠির উপর নজর পড়ল। চিঠির উপর লেখা ছিল একটি চিঠি আমার স্ত্রীর জন্য। উর্মিলা পড়তে শুরু করলো। উর্মিলা, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না। কখন ওপরে ডাক আসে জানি না। তার আগেই আমার হৃদয়ের একটা বোঝা হালকা করতে চাই। একটা এমন সত্য বলবো যা বহু বছর ধরে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। সত্যটা হলো, কৃষ্ণ আমাদের নিজের ছেলে নয়। এই লাইনটা পড়তেই যেন একটা বাজ পড়ল উর্মিলার ওপর। তার হাত কাঁপতে শুরু করলো। কিছুক্ষণ থেমে আবার পড়তে শুরু করলো। তার মা আর কেউ নয়, সে ওই মালা। হ্যাঁ, সেই মালা যে আমাদের বাড়িতে কাজ করত। সে শুধু নিজের ছেলেকে চোখ ভরে দেখার জন্য সেখানে আসতো। গরিব হলেও অত্যন্ত আত্মসম্মান বোধ ছিল তার মধ্যে। আমি তাকে মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে সাহায্য করতাম। এরপর শেঠজি সেই সমস্ত পরিস্থিতির বিবরণ লিখেছিলেন, কিভাবে তিনি মালার কাছ থেকে কৃষ্ণকে নিলেন এবং কি কঠিন পরিস্থিতির কারণে মালা নিজের ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। চিঠির শেষে লেখা ছিল, আমার মনের মধ্যে চিরকাল একটা অপরাধ বোধ রয়ে গেছে যে আমি একজন মাকে তার সন্তান থেকে আলাদা করে দিয়েছি। ভগবান করুক এই মহান নারী পৃথিবীর সমস্ত সুখ লাভ করুক। চিঠি শেষ হতে হতেই উর্মিলার শরীর যেন একেবারে জমে গেল। হঠাৎ তার সামনে ফুটে উঠল সেই দৃশ্য, যখন মালা তার ছেলে গোপালকে বুকে জড়িয়ে আদর করছিল, তার মুখে চুমু খাচ্ছিল। আর তখন উর্মিলা তাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল, তাকে অনেক বাজে কথা বলেছিল। বাড়ি ছাড়ার সময় মালা কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলতে চাইছিল, কিন্তু তার যন্ত্রণা চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। হে ঈশ্বর, আমি কি ভয়ঙ্কর পাপ করে ফেলেছি। এক মায়ের মমতায় আঘাত করেছি। বলতে বলতে উর্মিলার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো। ঠিক তখন, মা তুমি এখানে বসে আছো? আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়েই পড়েছ, কিন্তু তোমার চোখে জল কেন? কৃষ্ণ জিজ্ঞেস করলো। উর্মিলা তাড়াতাড়ি ডায়েরিটা আলমারিতে রেখে দরজা বন্ধ করে ফেলল। কিছু না বাবা, একটু পুরনো দিনের কথা ভেবে আবেগে পড়ে গিয়েছিলাম। বলো, কি বলছো? তোমার আজ এত দেরি হলো কেন? মা, আমি তো আসলে 2 ঘন্টা আগেই ফিরেছি, কিন্তু রাস্তায় এক বৃদ্ধা আমার গাড়ির সামনে পড়ে যান। আমি ভেবেছিলাম আমার গাড়িতে হয়তো ওনার লেগেছে। তাড়াতাড়ি নেমে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তাই আমি ওই এনজিওর টিমকে ডাকলাম আর তাড়াতাড়ি ওনাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে আসলাম। সেই কারণেই দেরি হয়ে গেল। তুই তো সমাজসেবার কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছিস, নিজের শরীরটার দিকে একটু খেয়ালই করিস না। চল তাড়াতাড়ি চল, খাইয়ে দি, খেয়ে দে একটু বিশ্রাম কর। বলতে বলতে উর্মিলা বাইরে চলে গেলেন।
কিন্তু কৃষ্ণ বুঝতে পারল না তার মা কেন কাঁদছিল। সে আলমারি খুলে ডায়েরি বের করলো। ডায়েরি খুলতেই তার হাতে সেই চিঠি এসে পড়ল। সেখানে তার বাবা গোটা সত্যিটা লিখেছিলেন। প্রতিটি লাইন পড়তে পড়তে কৃষ্ণের চোখের অভিব্যক্তি বদলে গেল। প্রতিটা শব্দ যেন তার হৃদয়কে নাড়িয়ে দিচ্ছিল। চিঠি পড়া শেষ হতে হতেই চিঠিটা তার হাত থেকে পড়ে গেল। সে ফাঁকা দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। ঠিক তখনই উর্মিলা ঘরে এলো। ছেলের হাতে সেই চিঠি দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মা, এটা কি সত্যি? আমি তোমার ছেলে নই? কৃষ্ণ কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল। উর্মিলা চুপ করে রইলেন। তার এই নীরবতায় কৃষ্ণের প্রশ্নের উত্তর দিয়েছিল, মা, আমি আমার সেই মাকে দেখতে চাই, যিনি আমাকে জন্ম দিয়েছেন। কোথায় পাবো ওনাকে? জানি না বাবা, এত বছর পর সে কোথায় আছে। তবে একটা কথা জানি, খোঁজ করলে ভগবানকেও পাওয়া যায়। আমিও তোর সঙ্গে যাব। আমারও পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। পরের দিন সকালেই কৃষ্ণ আর উর্মিলা বেরিয়ে পড়ল সেই জন্মদাত্রী মায়ের খোঁজে। উর্মিলা জানতো মালা রেল লাইনের ধারে একটি বস্তিতে থাকত, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তাতে তাদের হাড় হিম হয়ে গেল। পুরো বস্তি ধ্বংস হয়ে গিয়েছিল। চারপাশে শুধু ভাঙাচোরা বাড়িঘরের ধ্বংসস্তূপ আর নিস্তব্ধতা যেন সময়কে বদলে দিতে চাইছিল। কয়েকজন স্থানীয় মহিলাকে জিজ্ঞেস করলো, এখানে যারা থাকতো তারা কোথায় গেছে? আর এই জায়গায় যে মালা নামের এক মহিলা থাকতেন, উনি কোথায় গেছেন? ওনার কি কোনো খোঁজ আছে? মহিলাটি বললেন, আর মেম সাহেব, গত বছর যখন বন্যায় এসেছিল তখন অর্ধেকের বেশি কাঁচা ঘর ভেসে গিয়েছিল। যারা বেঁচে গিয়েছিল তারা অন্য কোথাও চলে গেছে। আর ওই যে মালা নামের মেয়েটির কথা বলছেন, সে মেয়েটি তো কোথায় যে গেল সেটা বুঝতে পারলাম না। আসলে তার জীবনটা রয়েছে দুঃখে ভরা। প্রথমে অল্প বয়সে তার স্বামী ছেড়ে চলে গেল, তারপর চরম দুঃখ দরিদ্রতার মধ্যে থেকেও কোনোভাবে নিজের দুই সন্তানকে মানুষ করলেন, পড়াশোনা শেখালেন। দিন রাত খেটে মরতেন তিনি। ভাবতেন একদিন তার সন্তানরা প্রতিষ্ঠিত হবে আর তার বৃদ্ধ বয়সটা সুখে কাটবে। একটু থেমে সেই মহিলা একটা দীর্ঘশ্বাস নিলেন, আবার বললেন, কিন্তু কপাল তার সহায় ছিল না। যখন দুই ছেলে বড় শহরে গেল, সেখানে গিয়ে তারা নিজেদের সংসার গুছিয়ে নিল। মায়ের জন্য কোনো জায়গা রাখল না। তিনি তো ভেবেছিলেন ছেলেদের সুখে তিনিও ভাগীদারি হবেন, কিন্তু কপাল সঙ্গ দিল না। ছেলেরা কখনো তাকে নিজের সঙ্গে রাখার কথা ভাবেনি। বৃদ্ধ বয়স, তার উপর অসুস্থতা, সব মিলিয়ে তিনি একেবারে একা হয়ে পড়েছিলেন। তারপর গত বছর বন্যায় তার ঘরটাও ধসে গেল। ওই বন্যায় অনেকের সংসার গ্রাস করেছিল। কৃষ্ণ এ কথা শুনে অঝরে কাঁদতে লাগলো। মা, আমার জন্মদাত্রী মা, তিনি এত কষ্ট সয়েছেন আর আমি ওনার পাশে ছিলাম না। আমি তার ছেলে হয়েও কিচ্ছু করতে পারিনি। অন্তত একবার যদি ঈশ্বর আমাকে তার সঙ্গে দেখা করিয়ে দিতেন। হে ঈশ্বর, অন্তত একবারের জন্য হলেও আমার মায়ের সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও, শুধু একবার। কম্পিত কণ্ঠে কথাগুলো বলতে গিয়ে তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। চোখ থেকে অনবরত অশ্রু ঝরে পড়ছিল। বিষণ্ণ মনে তারা গাড়ির উপর উঠে বসল এবং বাড়ির দিকে রওনা দিয়ে দিল। বাড়িতে পৌঁছতেই কৃষ্ণের ফোন বেজে উঠল। হ্যালো, কি ব্যাপার? ঠিক আছে, আমি এক্ষুনি হাসপাতালে আসছি। চিন্তিত কণ্ঠে কৃষ্ণ বলল, কি হয়েছে বেটা? তার মা জিজ্ঞেস করলেন। মা, গতকালকে যাকে হাসপাতালে ভর্তি করেছিলাম তার অবস্থা ভালো নয়। হয়তো অনেক দিন কিছু খায়নি তিনি। তার উপরে আবার ও নেগেটিভ রক্তের প্রয়োজন। কিন্তু কোথায় পাওয়া যাবে ও নেগেটিভ রক্ত? আচ্ছা মা, আমার রক্তের গ্রুপও তো ও নেগেটিভ। তাহলে আমি কি ওনাকে রক্ত দিতে পারি? মা, আমার এক্ষুনি ওখানে যেতে হবে। হাসপাতালে গিয়ে কৃষ্ণ রক্ত দান করলো। 1-2 দিনের মধ্যেই সেই বৃদ্ধা মহিলার শরীর আবার আগের মতো সুস্থ হয়ে উঠল। তার শরীরের বিশেষ যত্ন নেওয়ার জন্য কৃষ্ণ তাকে পরদিন নিজের বাড়িতে নিয়ে আসলো। যখন উর্মিলা মন্দির থেকে ফিরল, তখন কৃষ্ণ তাকে বলল, মা, একটু বাইরে এসো, আমি একজনকে বাড়িতে নিয়ে এসেছি।
উর্মিলা ঘরের দরজা খুলে দেখল বৃদ্ধা মহিলা তখনও কম্বলে মুড়ি দিয়ে বসে আছেন। উর্মিলা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, ওনাকে ঘরে নিয়ে আয়, আমি এক্ষুনি আসছি, পুজোর থালাটা পুজোর ঘরে রেখে আসছি। এমনটা ভেবে উর্মিলা পুজোর থালাটা পুজোর ঘরে রাখতে গেল এবং ঠাকুরের কাছে দাঁড়িয়ে মালার জন্য প্রার্থনা করল। তারপর ভাবল এই মহিলার জন্য কিছু খাওয়ার বানিয়ে নিয়ে আসা যাক। ততক্ষণে কৃষ্ণ সেই মহিলাকে একটি ঘরের মধ্যে রেখে এসেছেন। সেই বৃদ্ধা মহিলা খাটের উপরে চুপচাপ শুয়েছিলেন। তখনই উর্মিলা একটু ডালিয়া বানিয়ে ঘরে প্রবেশ করল। বলল, শুনছেন, আমি কৃষ্ণের মা, উঠুন, এটা খেয়ে নিন। এই কথা বলে উর্মিলা কম্বলটা সরিয়ে দিল। তারপর বৃদ্ধার হাত ধরে তাকে বসানোর চেষ্টা করল। কিন্তু যখনই উর্মিলা সে বৃদ্ধার হাত ধরল, তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল, তার চোখ ফ্যাকাশে হয়ে গেল। মালা, তুমি বেঁচে আছো? এদিকে একথা শুনে সেই মহিলা উর্মিলার দিকে তাকালো। সে বলতে লাগলো, মেম সাহেব আপনি? মালার হাত ধরে উর্মিলা দাঁড়িয়েছিল, তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। মেম সাহেব, আমার ছেলে কোথায়? মেম সাহেব, আমি শুধু একবার তাকে দেখতে চাই, তারপর আমি এখান থেকে চলে যাব। তখনই দরজার ওপার থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসলো, আপনার ছেলে এখানেই আছে মা। এই কথা শুনেই মালার ঝুঁকে পড়া শরীর হঠাৎ করেই প্রাণ ফিরে পেল। সে হঠাৎ দরজার দিকে তাকালো। সামনে দাঁড়িয়েছিল তার ছেলে কৃষ্ণ। আমি তোমারই ছেলে মা, আর এখন তোমাকে কোথাও যেতে হবে না। এ কথা বলেই কৃষ্ণ ছুটে এসে মালাকে জড়িয়ে ধরল। আমার বাচ্চা, আমার ছোট্ট শিশু, আজ সত্যি তুই আমার কোলে এসেছিস। এ কথা বলতে বলতে মালা 2 হাত দিয়ে গোপালের মুখ ধরে চুমু খেতে লাগলেন। এত বছর পর নিজের ছেলেকে পেয়ে যেন পাগল হয়ে গিয়েছিলেন তিনি। তার প্রতিটি নিঃশ্বাসে ছিল বছরের পর বছর জমে থাকা ভালোবাসা, মমতা আর কষ্ট। ধন্য তুমি হে প্রভু, যে তুমি আবার আমাকে আমার ছেলের কাছে পৌঁছে দিয়েছ। কৃষ্ণ তার মায়ের কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা, তুমি আর কখনো আমাকে ছেড়ে যেও না, আমরা সবাই একসঙ্গে থাকব। সময় যেন থমকে গেল। মালা আর কৃষ্ণ দুজনের চোখ থেকে যেন গঙ্গা যমুনা বইছিল। সামনে দাঁড়িয়ে থাকা উর্মিলা এই দৃশ্য দেখে আবেগে ভেসে যাচ্ছিল। তার চোখেও জল বাদ মানছিল না। সে বিস্ময়ে ভাবছিল কিভাবে একজন মায়ের মমতা আর ছেলের ভালোবাসার সামনে সব দূরত্ব, সব বাধা হারিয়ে যায়। তাই বন্ধুরা, একটি কথা আজ আমি আপনাদের বলতে চাই, নিজেকে ভুলে যে আমাকে গড়ে তুলেছে সেই আমার মা। মাথায় হাত বুলিয়ে যে সব ক্লান্তি দূর করে দেয় সেই আমার মা। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।